এই দুনিয়াতে সবচেয়ে কঠিন থেকে কঠিনতম কাজ হচ্ছে নিজের দোষটা স্বীকার করে নেওয়া। একজনে চুরি করে আরেকজনে ধরা খায়, একজনে মার্ডার করে অন্যজন ফেঁসে যায়, শুধুমাত্র নিজের দোষটা স্বীকার না করার কারণে। ফর এক্সাম্পল, একই রোডে যখন দুজন মোটরসাইকেল আরোহী আসে, যখন অ্যাক্সিডেন্ট করে তখন যিনি ভুল করেন তিনি বলেন, ভাই আমি তো ভুল করি না, আল্লাহর কসম আমি ভুল করি না। আর যিনি ভুল না করেন তিনিও বলেন, ভাই আমি তো জানি না। অথচ যিনি দোষ করেন তিনি একবারও স্বীকার করেন না যে আমি দোষী। রাস্তা দিয়ে একটা মেয়ে যখন অশালীনভাবে চলাফেরা করে, তখন একটা বখাটে ছেলে যদি তাকে দেখে চোখ মারে অথবা তাকে দেখে টিটকারি করে, তখন দোষ হয়ে যায় ছেলেটার, কেন সে তাকে টিটকারি করলো অথবা কেন সে তাকে টিচ করলো। অথচ মেয়েটা যে অশালীনভাবে গেছে সেটার জন্য সে দোষী সাব্যস্ত হয় না। চলুন একটু সামনে যাই, বাকি কথাগুলা শুনে নেওয়া যাক। ছেলেটাকে হাজারো জনসম্মুখের সামনে দাঁড় করাবে, তারপরও মেয়েটা কখনো নিজের দোষটা স্বীকার করে নেবে না। অন্যায়ভাবে যখন একজন প্রভাবশালী ব্যক্তি একজন গরিব মানুষের জায়গা মেরে খায়, একটা সময় যখন সেই গরিব মানুষটা শক্তি সহকারে তার জায়গা বুঝে নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সেই প্রভাবশালী বলে, এটা আমার ভুল ছিল। তারপরেও কখনো নিজের দোষটা স্বীকার করে না। ভুল প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা অংশ। শত ভুল করার পরও কখনো একবারের জন্য স্বীকার করে না যে এটা আমারই ভুল ছিল। গার্লফ্রেন্ডের ডিমান্ড অনুযায়ী কোর্টে পালিয়ে গিয়ে বিয়ে করলো না কেন, অবশেষে সেই গার্লফ্রেন্ডের যখন বিয়ে হয়ে যায় তখন দোষারোপ করে ছেলেটাকে, তুমি কেন আমাকে বিয়ে করলে না। অথচ নিজে না চাইলে মেয়েটার কখনোই অন্য জায়গায় বিয়ে হতো না, তারপরেও নিজের দোষটা স্বীকার করে না। নিজের দোষটা স্বীকার করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বিষয়টা তা না, কিন্তু এটা মানুষ বোঝে না। নিজের দোষটা স্বীকার না করলে সে সমাজের কাছে আরও কালারিং বেশি হয়। নিজের দোষটা যখন মানুষ স্বীকার করতে জানে, ঠিক তখন প্রত্যেকটা মানুষের কাছেই সে পরিপূর্ণতা পায় অথবা ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে। নিজের ভুল নিজের দোষ স্বীকার করলে মানুষ ছোট হয়ে যায় না। নিজের চোখের সামনে এমনও ঘটনা দেখছি, মারামারি করে একজন অন্যজনের মাথা ফাটিয়ে দিছে। যে মাথা ফাটাইছে তারপরও সে কখনো স্বীকার করে না মাথা আমি ফাটাইছি। আমি আমার কথার শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট, চলুন আর একটু সামনে যাই, বাকি কথাটা শুনে যাই। রাস্তা দিয়ে চলার সময় আমি হোঁচট খেয়ে পিচের উপর পড়ে গেলাম আর আমার হাঁটু ছিলে গেল। দোষ দিচ্ছি রাস্তাটা কেন এমন, কিন্তু আমি নিজের হাঁটার ভুলের কারণে পড়ে গেলাম, সেই দোষটা আমি কখনোই স্বীকার করতে পারি না। নিজের দোষ স্বীকার না করে নেওয়ার কারণে সমাজের অসংখ্য অসহায় মানুষগুলা তাদের ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়। অসহায় মানুষটা দোষী না হলেও তাকে দোষী সাব্যস্ত করা হয়। শুধুমাত্র নিজেকে বড় রাখার জন্য, নিজেকে বড় করার জন্য নিজের দোষটাকে হাইড করে দেওয়া হয়। আমার ফোনে চার্জ থাকার পরেও মোবাইল বন্ধ করে আমি ঘুমাইলাম। সকালে ঘুম থেকে উঠে মোবাইলের লাইনে এসে দেখলাম বাড়ি থেকে 1000টা কল আসছে, আমার একজন আত্মীয় মারা গেছে। যেখানে দোষটা আমার, কারণ আমি নেটটা অন করে রাখি নেই। তারপরেও কখনো নিজের দোষটা স্বীকার করব না। দুনিয়ার এফিট ওফিট উল্টে যাক, পরিস্থিতি যতই খারাপ হোক আর যতই ভালো হোক, নিজের আখের নিজেকেই গুছাতে হবে। অন্যের উপর বল্ডুজা চলতেছে, অন্যের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, তারপরও আমি নিজের দোষ নিজে কখনোই স্বীকার করি না। এগুলোই হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের ব্যাড হ্যাবিটস, অথবা যেটা রক্তে মিশে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।